আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটি লিখতে হয়। প্রায় বেশিরভাগ প্রোগ্রামই তাদের প্রোগ্রামিং লাইফ শুরু করে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটি লিখে। সো আপনি যদি একজন নিউ কামার হয়ে থাকেন তাহলে এই প্রোগ্রামটি লিখে আপনি আপনার প্রোগ্রামিং লাইফ শুরু করে দিতে পারেন। তো আমি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে লেখার জন্য কোড ব্লকস ইউজ করব। সো কোড ব্লকস ওপেন করে ফাইলে যাব, ফাইল থেকে নিউ থেকে এমপি ফাইল, তারপর ফাইলটি সেভ করার জন্য সেভ ফাইল অ্যাজ এ ক্লিক করব, তারপর ফাইলটির একটা নাম দিয়ে সেভ করে নেব। আমি এখানে নাম দিলাম হ্যালো ওয়ার্ল্ড। এখন যেহেতু আমি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে কোড করব, সো এক্সটেনশন হিসেবে ডট সি ইউজ করলাম। তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের শুরুতেই একটা হেডার ফাইল ইনক্লুড করতে হয়। সেই হেডার ফাইলের নাম হলো stdio.h। এই ডট এইচটি হচ্ছে হেডার ফাইলের এক্সটেনশন। এই stdio.h ফাইলে স্ট্যান্ডার্ড ইনপুট আর আউটপুট সংক্রান্ত যাবতীয় ফাংশন লেখা আছে। এই ফাংশনগুলোর হেল্পেই আমরা প্রোগ্রামটি রান করতে পারবো। এরপর আমাদেরকে একটা ফাংশন কল করতে হবে, সেটাকে বলা হয় মেইন ফাংশন। মেইন ফাংশন দিয়ে প্রতিটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোডগুলো কাজ করে, আর শেষে আমরা একটা ভ্যালু রিটার্ন করব, সেটা হচ্ছে 0। এই রিটার্ন 0 আমরা কেন লিখি এখনই আপাতত এটা জানার দরকার নেই, এটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। সো আমাদের লেখার বিষয় হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু লিখতে হলে আমাদেরকে প্রিন্ট এফ লিখতে হয়। প্রিন্ট এফ, তারপর আমাদেরকে ব্র্যাকেট দিতে হয়, ব্র্যাকেট দিয়ে অ্যাপোস্ট্রফি, তারপর আপনি যা লিখতে চান তা লিখবেন, হ্যালো ওয়ার্ল্ড। এবার প্রিন্ট এফ, আর প্রতিটা লাইনের শেষে একটা সেমিকোলন দিতে হয়। এটা দিলেই আপনার প্রোগ্রাম কমপ্লিট হয়ে যাবে। এবার আপনি প্রথমে বিল্ড করে নেন আপনার প্রোগ্রাম। বিল্ড হয়ে গেছে, সাকসেসফুলি বিল্ড হয়ে গেছে। এবার আমি রান করব, রান করলে দেখা যাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। সো আপনি আপনার প্রথম সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রথম প্রোগ্রাম লিখে ফেললেন। আপনাকে অভিনন্দন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোডিং করতে থাকবেন। আসসালামু আলাইকুম।